লাইভে কেউ থাকলে একটু শেয়ার করে দিও। লাইভে কেউ থাকলে অক্ষয়কে বলবো একটু গ্রুপে শেয়ার করে দাও। একটু আসুক সবাই। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এটা হচ্ছে আমাদের এখানে একটা পার্ক আছে, জনপ্রিয় পার্ক। সেই পার্কে এসেছিলাম, অ্যাকচুয়ালি এক জায়গায় ক্লাস করতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছিলাম। যাই হোক, আজকে যে জন্য লাইভে আসা, বিদেশদা ফোন করছে। সকলকে আপনারা জানেন যে আগামী আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? একটু রিপ্লাই করো, দেখতে পাচ্ছি না কিছু। আমার কথা শোনা যাচ্ছে কি? জাস্ট একবার রিপ্লাই করে দাও। যাই হোক, সকলকে ধন্যবাদ, সকলের প্রতি শুভ কামনা, সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দু এক কথা বলছি। আমাদের যে 1 তারিখে সুপ্রিম কোর্ট যাওয়ার কথা আছে, মধ্যপ্রদেশে যে ইন সার্ভিস মামলা, সেটা নিয়ে প্রথমত আগেও বলেছি, এখনও বলেছিলাম যে আমাদের ঐক্যমঞ্চের কিন্তু প্রথম থেকে স্ট্যান্ড ছিল যে আমরা মধ্যপ্রদেশের যেহেতু এটা বিএডের ইন সার্ভিস কেস, সেখানে আমরা যাব না। কিন্তু আমরা এটা খেয়াল করে ওয়াচ করছিলাম, মোহিত করাতি ছিল, ও প্রতিনিয়ত নজর রাখছিল। যখন দেখলাম যে বিএডরা আয়ে ফাইল করে ঢুকছে, তাই আমাদের ডিএলএডদের স্বার্থ বিঘ্ন হতে পারে, আমাদের স্বার্থে আঘাত লাগতে পারে। সেই জন্য বিদেশদার নেতৃত্বে, বিদেশদার বিচক্ষণতার জন্য আমরা তড়িঘড়ি করে অ্যাডমিন প্যানেলে মিটিং ডাকলাম, এবং সেখানে 23 জেলা অ্যাডমিন প্যানেল এবং টেলিগ্রাম মিটিংয়ের পর আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা পশ্চিমবঙ্গ থেকে যাব এবং সেখানে আমাদের লয়ার দাঁড় করাবো, এবং সেটা সবার সিদ্ধান্তর ক্রমে হয়েছিল। সবাই সেখানে মতামত দিয়েছিল। তাই আমরা ফান্ডিংয়ের ব্যাপারে জোর দিয়েছিলাম, কিন্তু আমরা যেভাবে আশা করেছিলাম যে ফান্ডিংটা উঠবে, আমাদের লয়ার বলে দিয়েছিল। যখন লয়ারের সঙ্গে আলোচনা করেছিলাম আমরা, সেখানে বলেছিল যে এই কেসটা 1 তারিখে নাও মিটতে পারে, পরবর্তী একটা ডেট পড়তে পারে। সেই জন্য আমাদের প্রস্তুত থাকতে হতে বলে দিয়েছিল। তাই যা ফান্ডিং হয়েছে, আশা করছি আমরা প্রথম দিনটা লয়ার দাঁড় করানোর একটা চেষ্টা করছি, কিন্তু সেই যা ফান্ডিং হয়েছে এখনও সেটা পর্যাপ্ত নয়। এখনও বলছি, 1 তারিখে লড়াই করার জন্য যে ফান্ডিং হয়েছে এখনও সেটা পর্যাপ্ত নয়, এবং 1 তারিখের পরেও আর একটা ডেট পড়তে পারে। সেইটা সবাইকে ভাবতে হবে। বিদেশদা বারবার বলেছিল, কালকে দেখেছেন যে কাল কেন, তার আগের দিনও কেউ উনি হাইকোর্টে গিয়েছিল। কাদের সাথে? সবার সাথে। এবং আমি একটা দিদির কথা বলছি, দিদির যার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, নাম আমি এখানে বলছি না, তিনি সংসারের টাকা বাঁচিয়ে রেখে আমাদেরকে ফান্ডিং করেছে। সেটা অনেকটাই,
স্যারদের বাইরে গিয়ে ফান্ডিং করেছে। যখন আমি তাকে ফোন করি সত্যি আমি আবেগপ্রবণ হয়ে গেছি। তিনি বলছেন যে তোমরা যেভাবে কষ্ট করছো, তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ, আমি তোমাদের সঙ্গে আছি। আমি আমার সংসারের টাকা বাঁচিয়ে তোমাদেরকে ফান্ডিং করলাম ভাই। এই সব মানে শুনলে বুকের ভেতরে একটা মানে আলাদা অনুভব হয়। মানে আমরা যে কষ্ট করছি দিনরাত এক করে 23 জেলা যে কষ্ট করছে, এইসব দিদিদের যে পাশে আছে, এইটাই আমাদের সার্থক। ফান্ডিংয়ের ওপর জোর দিতে হবে, ফান্ডিংটা করো। বিএড নামক বিভীষিকা, আমরা সবাই জানি যে বিএড কতটা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডের জন্য ক্ষতিকর। কারণ আমরা যখন 2022 সালে টেট দিয়েছিলাম, সেখানে সেই টেটে উত্তীর্ণ হয়েছে প্রায় 1.5 লাখ হয়েছিল, এবং মহামান্য সুপ্রিম কোর্টের 11ই আগস্টের রায়ে সেখানে প্রায় 1 লাখের মতো বিএড বাদ চলে গেছে। এখনও অফিসিয়ালিভাবে যায়নি। তার জন্য আমাদের এত সংগ্রাম, এখনও এত লড়াই। আমরা চাইছি সুপ্রিম কোর্ট থেকে বিএডদের যে ক্যান্ডিডেট নেচার, বিএডদের যে টেট সার্টিফিকেট, সেইটা বাতিল করব। তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এটা সবার লড়াই, এটা আমাদের সবার লড়াই। বিএডরা যদি চলে আসে, তাহলে আমরা যে তিল তিল করে স্বপ্ন দেখছি, যে বুকের মধ্যে হাজার যন্ত্রণা, বেকারত্বের কষ্ট, লাঞ্ছনা সব কিছু সহ্য করে আমরা যে পড়ে আছি, একটা আশায় যে আমরা আগামী দিনে 1 বছর দেরি হলেও আমরা আগামী দিনে স্কুলে যাব, চাকরিটা করব, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো, পরিবারের পাশে দাঁড়াবো। এই স্বপ্ন কিন্তু সব ধূলিসাৎ হয়ে যাবে, এই স্বপ্ন কিন্তু মুছে যাবে। তাই যারা এখনও ফান্ডিং করেনি, আশা করি বর্তমান পরিস্থিতিটা বুঝুন। কেন এত হানিয়া, কিসের জন্য? আরে আপনি নিজের চাকরির জন্য ফান্ডিং করছেন, এত টাকা ঘুরতে যান, এখানে সেখানে যান, কত টাকা বাজে খরচ হয়ে যায় আমাদের। আর সেখানে আমি 500 টাকা ফান্ডিং দিয়ে যদি আমার চাকরিটার আরেকটা ধাপ আমি এগিয়ে যাই, তাহলে সেটা নিজের জন্য ভালো, নিজের ফিউচারের জন্য ভালো। এখানে 23 জেলা অ্যাডমিন প্যানেল যেভাবে কাজ করছে আপনারা ভাবতে পারবেন না। 12টা 1টা পর্যন্ত আমাদের আলোচনা হয়, 1টা পর্যন্ত আমাদের মিটিং হয়। কালকে 1টা পর্যন্ত লিস্ট করেছি, পিডিএফের মেলানো এ থেকে শুরু করে কত কি। আর যারা ফান্ডিং করছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরবেন। আপনার অবশ্যই কেস আপডেট গ্রুপে আপনাকে যুক্ত করে নেবেন, কিন্তু এই যে ফান্ডিং হচ্ছে, ফান্ডিংটা অনেকভাবে যাচাই করা হয়, তারপরে আপনাকে গ্রুপে যুক্ত করা হবে, সেক্ষেত্রে একটু সময় লাগে। তাই যারা ফান্ডিং করেননি তাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে ফান্ডিংটা আজকের মধ্যে করুন, এই শপথ বাক্য করুন। যদি আপনারা কি চান যে বিএড নামক যে বিভীষিকা, সেটা আমাদের মধ্যে চলে আসুক? নিশ্চয়ই চান না, নিশ্চয়ই চান না। তবে কেন এরকম করছেন? অবিলম্বে আজকে সামর্থ্য মতো সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, পরিষ্কার সুপ্রিম কোর্টে যাচ্ছি আমরা, সেই মতো বুঝে আপনারা ফান্ডিংটা করবেন। 100 টাকা 51 টাকা এইভাবে এগুলো ফান্ডিং করবে না। এগুলো সত্যি কথা বলতে গেলে নিজেদের খুব খারাপ লাগে। একটা সুপ্রিম কোর্টে লড়তে গেলে কতটা খরচা হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আপনাদের অভিজ্ঞ, আপনারা হবু শিক্ষক, আপনাদের বোধ, বুদ্ধি, বিবেক সব কিছু আছে। তাই সেই মতো ফান্ডিং করুন। এখনও বলছি, ফান্ডিং কিন্তু প্রথম হিয়ারিংয়ের জন্য পর্যাপ্ত নয়। প্রথম হিয়ারিং হবে, কিন্তু যে পরিমাণ ফান্ডিং দরকার সেটা কিন্তু এখনও পর্যাপ্তভাবে ওঠেনি, যে না এইটা উঠলে আমরা সিকিওর, এই ফান্ডিংটা উঠেছে মানে আমরা প্রথম দিনে হিয়ারিংটা করাতে পারবো। আশা করি প্রথম দিনের হিয়ারিংয়ের টাকা উঠে যাবে, কারণ যার জন্যই এতবারে লাইভে আসা শুধু ফান্ডিংয়ের জন্য আর সবাইকে বোঝানোর জন্য। অনেকে শীত ঘুম দিচ্ছে, তাদের সেই শীত ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য লাইভে আসা, মিটিং করা। আর যারা এখনও অবধি আমাদের ভেরিফাইড গ্রুপে যুক্ত হননি, তারা নন ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে নিজেদের ডকুমেন্টস দিয়ে ভেরিফাইড গ্রুপে যুক্ত হন, এবং আমাদের কিউআর কোডটা বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনার যারা পরিচিত আছে সবাইকে দিয়ে দিন, কারণ এটা আমাদের সবার লড়াই।
সবার লড়াই এখানে, কারোর ব্যক্তিগত লড়াই এটা নয়। এটা সবাইকার হকের লড়াই, নিজের পেটের লড়াই, নিজের রুজি রোজগারের লড়াই, নিজের ভবিষ্যতের লড়াই, নিজের স্বপ্নের লড়াই, নিজের বেঁচে থাকার লড়াই, সমাজে মাথা উঁচু করে বাঁচার লড়াই। এখানে কাউকে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। 1 ইঞ্চি জমি ছাড়ার মানে তুমি নিজেকে ব্যর্থভাবে মেনে নিয়েছো। আর যারা ভেড়ে যায় তাদেরকে সমাজ প্রাধান্য দেয় না, তাদেরকে পরিবারও কেউ সম্মান করে না। নিজের কেউ যখন নিজের কাছে হেরে যায় তখন সে মৃতপ্রায় হয়ে যায়। অনেকেই আছে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে ফান্ডিং দিয়েছে। অনেকেই ফোন করে যে দাদা মাসের শেষ, তবু তোমাদের দিকে তাকিয়ে তোমরা যেভাবে এই কাজ করছো তোমাদের প্রতি তোমাদেরকে ধন্যবাদ জানাই, সম্মান জানাই। তোমরা এগিয়ে যাও, আমরা পাশে আছি। তাদের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাই, কারণ আমরা জানি আমাদের দিকে হাজার হাজার ছেলেরা তাকিয়ে আছে, বিদেশিদের দিকে তাকিয়ে আছে, ঐক্য মঞ্চের দিকে তাকিয়ে আছে। আর কয়েকজন এসে মানে ইচ্ছাকৃত তারা বিএড, তারা ফেক অ্যাকাউন্ট থেকে নানান ধরনের কমেন্ট করে। আশা করি সবাই বুঝতে পারেন। এই বিষয়ে আমি কিছু বলছি না যে কারা অরিজিনাল আর কারা ফেক, এটা আপনাদের বোঝার ক্ষমতা আছে। তাই অনেক প্রতিবন্ধী ভাইয়েরা তারা মানে ফান্ডিং করেছে, তারা বুঝতে পারছে। আপনারা এখনো যারা মানে শীত ঘুম দিচ্ছেন, পরিষ্কার কথা শীত ঘুম, যারা নিজের বিবেক বোধটা জাগ্রত করতে পারছেন না, যারা ভাবছেন যে ওদের যদি হয়, ওরা যদি 1 তারিখের লয়ার দ্বারা আমাদের হবে, এটা শিক্ষক সুলভ আচরণ নয়। এই নিয়ে আপনি শিক্ষকতা করতে পারবেন না। এটা সবার লড়াই। শিক্ষক মনে হচ্ছে যে মানে সবসময় সত্যি কথা বলবে, আদর্শ পথে চলবে। এটা কি আদর্শের পথ যে অপরের ঘাড়ে কাঁঠাল রেখে আমরা খেয়ে নেব? সকলকে বলছি দয়া করে ফান্ডিংটা করুন। আর বারবার বলতে ভালো লাগে না, এখনও আমাদের 1 তারিখে লড়ার মতো, 1 তারিখে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট দেওয়ার মতো পর্যাপ্ত ফান্ডিং যেটা প্রয়োজন সেই ফান্ডিং ওঠেনি, তার কাছাকাছি আছি। আশা করি উঠে যাবে, কিন্তু সকলে মিলিয়ে এগিয়ে না এলে কিছুই হবে না। এবং 1 তারিখের পরেও আরও একটা ডেট পড়তে পারে, আমাদের লয়ার স্যার জানিয়েছেন, সেই মতো আমাদের এগিয়ে থাকতে হবে। আপনারা সবাই ঐক্যমঞ্চকে ভরসা করুন, বিদেশ গাজীকে ভরসা করুন, কারণ বিদেশদার যে সংগ্রামের ইতিহাস সেটা অনেক হয়তো জানে না। বিদেশদা প্রত্যন্ত গ্রাম্য থেকে এসছে, শুধু একটা স্বপ্ন দেখে যে একটা চাকরি করে পরিবারের পাশে দাঁড়াবে, কোনো রকমে একটা মেসে থাকে। তাও এই যে 22 স্টেজের আন্দোলনের পাশাপাশি ওনাকে অনেক কিছু কাজ করতে হয়, নিজের হাত খরচের জন্য অনেক কিছু কাজ করে, তবুও উনি সময় দেয়। উনি যে পরিমাণ সময় দেয় আমরা কেউ দিতে পারি না। এও আছে, আরও আছে 23 জেলা অ্যাডমিন প্যানেল থেকে শুরু করে অনেক বোনেরা আছে, অনেক দিদিরা আছে, অনেক মায়েরা আছে, তারা সবাই এগিয়ে আসছে। আর আপনারা শীত ঘুম দিচ্ছেন কেন? আমি আর লাইভটাকে বেশি বাড়াবো না, সকলকে বলছি জেগে উঠুন। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার কারণে, নিজের কারণে একজন বিএড এসে আপনার চাকরিটা নিয়ে চলে যাক। সেটা আপনি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। যখন নিজের ভুলের জন্য কোনো কিছু হয়, নিজেকে ক্ষমা করা যায় না। যে আমি বারংবার ওনারা বলেছিল আমি সচেতন হইনি, আমি যদি ফান্ডিং করতাম আজকে বিএডরা আমাদের মধ্যে আসতে পারতো না, আজ আমার চাকরিটা একজন বিএড নিয়ে যেতে পারতো না। নিজের দোষে আজকে আমি আমার চাকরিটা হারালাম, আজ নিজের দোষে এই চাকরিটা হারালাম, আজকে আমি ফান্ডিং দিইনি বলে। তাই বিএডরা সুপ্রিম কোর্টে গিয়ে একটা ফাঁকা মাঠে গোল দিয়ে এলো। বিদেশ দা বলছিল বারবার, সুভাষ দা বলছিল, মোহিত বলছিল, হাবিজুর রহমান বলছিল, পার্থজিৎ বলছিল, 23 জেলা অ্যাডমিন প্যানেল বলছিল, আমরা কান দিইনি। তার জন্য আজকে আমাদের এই অবস্থা। এই জিনিসটা, এই অনুশোচনা যাতে না হয়, তাই এখনো বলছি আপনারা এগিয়ে আসুন, ফান্ডিং করুন। ফান্ডিং ছাড়া আমরা কি করে এগোবো? এটা সুপ্রিম কোর্টে যাওয়া চারটিখানি কথা নয়।
এটা হাইকোর্ট নয়, এটা সুপ্রিম কোর্ট, এটা আগে সবাইকে বুঝতে হবে। তাই 23 জেলা যেভাবে পরিশ্রম করছে, আমরা আশা রাখি এটা 23 জেলার একার লড়াই নয়, এটা সবার লড়াই। মায়ের লড়াই, দিদির লড়াই, বোনের লড়াই, ভাইয়ের লড়াই, প্রতিবন্ধী ভাইদের লড়াই, সবার লড়াই। সবাইকে এগিয়ে আসতে হবে, দলগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। যেমন আমরা যেমন স্বাধীনতা পেয়েছিলাম কঠোর সংগ্রামের মাধ্যমে, কঠোর আত্মত্যাগ বলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই রকমই আমাদের চাকরি ছিনিয়ে আনতে হবে। আমাদের আত্মত্যাগ, আমাদের বলিদান, আমাদের ঐক্য, আমাদের ফান্ডিং, একতা, সব কিছু দিয়ে আমাদেরকে চাকরিটা, স্বপ্নটা পূরণ করতে হবে। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। স্বপ্ন শেষ তো মানুষ শেষ। এই তিল তিল করে আজও পড়ে আছি শুধু স্বপ্নের জন্য। স্বপ্ন দেখি যে একদিন এত কষ্টের পরেও একদিন আমি স্কুলে যাব, একদিন আমি পরিবারের পাশে দাঁড়াবো, একদিন মাথা উঁচু করে সমাজে চলতে পারবো, সেই নিয়ে স্বপ্ন দেখি। সেই জন্যই এত লড়াই, এত সংগ্রাম, এত সব কিছু। সকলে পরিশ্রম করছে, 23 জেলার প্রতিটা অ্যাডমিন পরিশ্রম করছে। শুধু ফান্ডিংও সবাই অনেকেই করেছে, যারাই ফান্ডিং করে তারাই করছে। আর কিছু মানুষ, কিছু টেট পাস ক্যান্ডিডেট, তারা স্বার্থন্বেষী, তারা সুযোগ নিচ্ছে। এইভাবে নেওয়া যাবে না, এইভাবে নেওয়া যাবে না। এটা শিক্ষক সুলভ আচরণ নয়। সকলে ভালো থাকবেন। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, কারোর মানসিক আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। আর ঐক্যমঞ্চকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, বিদেশ গাজীকে বিশ্বাস করবেন। সকলকে যে কোনো কথা বিচার বুদ্ধি দিয়ে চিন্তা করবেন। একটা কমেন্ট দেখলাম নেগেটিভ, সেটা নিয়ে আমি করলাম। আপনারা সবাই শিক্ষক, অনেক বিএড আছে যে আমাদের পিছনে ডিএলএড দিয়ে ফেক অ্যাকাউন্ট করে আমাদের ফেসবুকে গ্রুপে এসে নানান ধরনের মন্তব্য করে। এখানে আপনারা উত্তর দেবেন, আপনারা উত্তর দেবেন। সাধারণ প্রার্থীরা অনেকে আছে বিদেশ থেকে অশ্লীল ভাষায় কথা বলে, আপনারা উত্তর দেবেন। আপনারা, কারণ বিদেশদা নিজের জন্য লড়ছে না, আপনাদের জন্য লড়ছে। এটা আপনাদের নৈতিক কর্তব্য। সকলকে অনুরোধ করছি, আপনারা ফান্ডিংটা করুন। এখনো কিন্তু আমাদের পর্যাপ্ত ফান্ডিং ওঠেনি প্রথম দিনকে হেয়ারিং করাবার জন্য। আশা করি হয়ে যাবে, কিন্তু এই যে হয়ে যাবে এই চিন্তাটা না যেন থাকে। 100% হবে, এই চিন্তা করতে হবে 100%। এবং 1 তারিখের পরে আবারও ডেট পড়তে পারে, লয়ার জানিয়ে দিয়েছে। সেই মতো আমাদের প্রস্তুত থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সংগ্রামী অভিনন্দন। আর সকলকে অনুরোধ করছি, ঐক্যমঞ্চের ওপর 2022 প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চের ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। কারণ আপনারা জানেন যে আপনার যদি চাকরিটা হয়, একমাত্র ঐক্যমঞ্চই পারে আপনার চাকরিটা করে দিতে। আর ঐক্যমঞ্চ যে কোনো কাজ খুব ধীর শিস্তে, অনেক বিচার বুদ্ধি, অনেক আলোচনা নিয়ে করে। হুটহাট করে কোনো সিদ্ধান্ত ঐক্যমঞ্চ নেয় না, এটা আপনারাও জানেন। সকলকে হাত জোর করছি, করজোর নতমস্তকে প্রণাম করছি। দয়া করে আপনারা ফান্ডিংটা করুন। এইভাবে বারবার বলতেও ভালো লাগে না। আমরাও তো কারো সন্তান, আমরাও হবু শিক্ষক। কাউকে বারবার রিকোয়েস্ট করতে সকলের ভালোর জন্য এটা ভালো লাগে কি? সকলেই আশা করি বুঝবেন। আর আবারও বলছি, আমার এই লাইভে ভাষা ব্যবহার করার জন্য কারোর যদি মনে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর যাদের বিবেক বোধ জাগ্রত হয়নি, তাদেরকে অনুরোধ করছি, আপনারা বিবেক বোধ, মনুষ্যত্ব, শিক্ষক যে আদর্শ, সেই আচরণ আপনারা জাগ্রত করুন। বিবেক চেতনা আপনার জেগে উঠুক এবং অবিলম্বে ফান্ডিং করুন। 1 তারিখে দেখা হচ্ছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। আমাদের থেকে প্রতিনিধি নিশ্চয়ই যাবে। আর সবাই বিদেশ রাজ্যে পরিশ্রম, সেটাকে আপনারা একটু বিবেচনা করুন। উনি যদি এত কিছু করতে পারে, আপনারা কেন এগিয়ে আসবেন না? 23 জেলা অ্যাডমিন প্যানেল যদি এত কিছু করতে পারে, আপনারা কেন এগিয়ে আসবেন না? সবার সঙ্গ প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভেঙে পড়বেন না, পজিটিভ থাকবেন। অবশ্যই একদিন আপনি স্কুলে শিক্ষকতা করতে যাবেন। ধন্যবাদ সকলকে, রাখছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্ষেত্রে।